বহিষ্কার ও পাল্টা কাউন্সিলে আরেক দফা বিভক্ত জাতীয় পার্টি। কেন্দ্রীয় নেতাদের অভিযোগ একে অপরের বিরুদ্ধে। আর নতুন এই ভাঙনে ষড়যন্ত্র দেখছেন কাদেরপন্থীরা। এদিকে আসছে নির্বাচনে দলটির ভূমিকা কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তখন জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, সরকারের না বিরোধী দলে, কোন দলে? আমরা তো বলতে পারি না। গৃহপালিত বিরোধী দল কি কেমন হয়, দেশের মানুষের সাথে এই শব্দটি পরিচিত হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে। 2014 থেকে 2024 ভোটারবিহীন রাতের ভোট কিংবা আমিডামি সব নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল জাতীয় পার্টি। সংসদে করেছে আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা। এর পরিণতিতে 5 আগস্টের পর পর্যুদস্ত হতে হচ্ছে দলটিকে। নেতৃত্ব বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। বহিষ্কার পাল্টা কাউন্সিলে জাপা হয়েছে আরেক দফা বিভক্ত। দলটির নতুন অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চ্যানেল 24-এর সাথে আলাপে তিনি দাবি করলেন, দল বাঁচাতেই করতে হয়েছে কাউন্সিল। যারা রাজনীতিতে আছেন তারা তো সকলে বোকা না, তারা তো ওনার অ্যাক্টিভিটি দেখেছে এবং সকলেই জানে তিনি আজকে কেবল আওয়ামী লীগ না, ভারতের মুখপাত্র হিসেবে উনি কাজ করছেন। কোনো ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে কেউই এটা বলবে না যে উই আর ওয়ার্কিং ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে যদি কারোর যোগাযোগ থাকে সেটা হচ্ছে যে জনাব কাদেরের, অ্যান্ড দিস ইজ নোন। তিনি নিজেই বলেছেন তিনি ইন্ডিয়ার অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারেন না। আনিসুল হাওলাদার চুন্নুদের কাউন্সিল করার কোনো অধিকার নেই, কথা আগেই জানিয়েছে জাতীয় পার্টির জিএম কাদের ও শামীম পাটোয়ারি অংশ। তারা এতে পাচ্ছে ষড়যন্ত্রের গন্ধ। পরবর্তী কাউন্সিলের নতুন গঠনতন্ত্র না আসা পর্যন্ত এটাই আমাদের সংবিধান, এটাই আমাদের গঠনতন্ত্র, এটি নির্বাচন কমিশনের দেয়া আছে। এর বাইরে বিকল্প কোনো পন্থা করা হলে সেটা সম্পূর্ণরূপে বেআইনি হবে। তো পুরো জিনিসটার মধ্যে আমরা একটা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি। সারা দেশে উঠেছে নির্বাচনী ট্রেন, তাতে দ্বিধাবিভক্ত জাতীয় পার্টির ভূমিকা কি এখন এই সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। দলটি 1986-তে জন্মের পর থেকে এখন পর্যন্ত 8 বার ভাঙনের মুখোমুখি হয়েছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।